নিত্যপণ্যের দাম নিয়ে ছিনিমিনি খেলা চলেছে বছর জুড়েই। কখনো অস্বাভাবিক দাম বৃদ্ধি, আবার কখনো বাজার থেকে পণ্য উধাও। এভাবেই সিন্ডিকেট করে ভোক্তাদের পকেট কেটেছেন অসাধু ব্যবসায়ীরা। পাশাপাশি দেশের খাদ্য মূল্যস্ফীতিও ছিল ঊর্ধ্বমুখী। এতে আয় ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেয়েছেন ভোক্তারা। চলতি বছরের শুরু থেকেই ঊর্ধ্বমুখী খাদ্য মূল্যস্ফীতি বছরের শেষ ভাগে এসেও বাড়ছে। গত এপ্রিলে 2 অঙ্কের ঘরে পৌঁছায় দেশের খাদ্য মূল্যস্ফীতি, যা এখন অবস্থান করছে 13.80%। এদিকে কাঁচা মরিচ, চিনি, আলু, চাল, গরু ও মুরগির মাংস, তেল, ডিম, ফল থেকে শুরু করে হালের পেঁয়াজ পর্যন্ত দিন দিন বেড়েই চলেছে। গত আগস্ট সেপ্টেম্বরের বন্যা ও অতিবৃষ্টির প্রভাবে দেশের বাজারে লাফিয়ে লাফিয়ে বেড়েছে শাকসবজির দাম। প্রায় সব সবজির দাম উঠে যায় 100 টাকার উপরে। অন্যদিকে চলতি বছরের শুরু থেকে লাগামহীন আলু বাজার। নতুন আলু বিক্রি হচ্ছে কেজিতে 100 থেকে 120 টাকা। প্রতি কেজি পুরনো আলু বিক্রি হচ্ছে 80 টাকায়। তবে গত 4 মে ভারতে পেঁয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও নানা অজুহাতে দাম কমানো যায়নি পেঁয়াজের। খুচরায় প্রতি কেজি দেশি পেঁয়াজ 150 টাকা ও ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 120 টাকায়। ভোজ্য খোলা সয়াবিন তেল দাম বেড়ে প্রতি লিটার 175 থেকে 180 টাকা ও খোলা পাম তেল বিক্রি হচ্ছে 180 টাকায়। বাজারে সবচেয়ে বেশ উত্তাপ ছড়িয়েছে কাঁচা মরিচ। প্রতি কেজি মরিচ বিক্রি হতে দেখা যাচ্ছে 400 থেকে 500 টাকা পর্যন্ত। চিনির দাম চলে গেছে নিম্নবিত্ত শ্রেণীর নাগালের বাইরে। প্রতি কেজি চিনি বিক্রি হয়েছে 125 থেকে 130 টাকায়। সিন্ডিকেটের হাতে গরুর মাংস থাকায় দাম কমাতে পারছে না কেউ। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বোচ্চ 260 টাকা কেজিতে। পাশাপাশি বাড়তি দামে বিক্রি হয় সোনালী, দেশি ও লাল লেয়ার মুরগিও। মুরগির সঙ্গে অস্থির হয়ে ওঠে মুরগির ডিমের বাজার। প্রতি ডজন লাল ডিমের 180 থেকে 190 টাকা ও প্রতি ডজন সাদা ডিমের দাম উঠে যায় 175 টাকা পর্যন্ত। অন্যদিকে নির্বাচনের অজুহাতে চালের দাম বাড়ালেও এখন কমানোর মাথা ব্যথা নেই ব্যবসায়ীদের। বর্তমানে বাজারে প্রতি কেজি মিনিকেট 70 থেকে 72 টাকা, আটায় 60 থেকে 62 টাকা, নজির শাইল 76 থেকে 82 টাকায় বিক্রি হচ্ছে। ফলের বাজারে সব সময় ঊর্ধ্বমুখী। জাতীয় রাজস্ব বোর্ড রমজানে খেজুরের দাম নিয়ন্ত্রণে রাখতে খেজুর আমদানিতে শুল্ক ও অগ্রিম কর কমানোর পাশাপাশি আগাম কর সম্পূর্ণ প্রত্যাহার করলেও প্রতি বছরই রমজানে আকাশচুম্বী থাকে খেজুরের দাম। অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে 2024 সালে ঊর্ধ্বমুখী থাকা নিত্যপণ্যের বাজার 2025 সালেও গরম থাকতে পারে বলে মনে করছেন ভোক্তা ও সাধারণ ব্যবসায়ীরা। ভোক্তারা জানান, বাজারে সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে না পারলে কোনোভাবেই কমানো যাবে না নিত্যপণ্যের দাম। আর ব্যবসায়ীরা বলছেন, কিছু অসাধু ব্যবসায়ী অধিক মুনাফার আশায় কৃত্রিম সংকট সৃষ্টি করে নিত্যপণ্যের দাম বাড়িয়ে দেয়। এদের শক্ত হাতে দমন করতে না পারলে 2025 সালেও অস্থির হবে নিত্যপণ্যের বাজার। তাই সরকারি নজরদারি বাড়ানোর পাশাপাশি প্রয়োজন ভোক্তাদের সচেতনতা।